नबियों का नबी से रहमत का धुनी से नबियों का नबी से रसूले अरबी से अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला हबीबना। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে 11ই রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে 12ই রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবীর মজলিসে মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন, কিছু বলা ও কিছু শোনার মতো তৌফিক আতা করলেন, সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নাজিল হোক সেই আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানে মদিনা, যিনি আগমন করেছিলেন এই তারিখে, যিনার আগমন উপলক্ষে খুশি হয়ে আমরা ঈদে মিলাদুন নবীর মজলিস করব এবং দরুদ সালাম মিলাদ ও কিয়াম দোয়া মুনাজাত করে ঈদে মিলাদুন নবী উদযাপন করব। এখানে আমি বসেছি, আপনার আমার আব্বা দাদা নানি পাড়া প্রতিবেশী সবাই কবরে চলে গেছে, সকলের জন্য দোয়া করা হবে। কাজেই সংক্ষিপ্ত আকারে মজলিস এশার নামাজ পর্যন্ত চলবে, দেরি না করে আশেপাশে ঘোরাফেরা না করে পাক মজলিস মোবারক মাহফিল শরীফে এসে হাজির হয়ে যান। কেননা আজকে এমন একটি রাত, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আজকের রাতটা লাইলাতুল কদরের চেয়েও দামি, কারণ যে নবীকে না পেলে লাইলাতুল কদর পেতাম না, সেই নবী আগমন করেছিলেন এই রাত্রির শেষ ভাগে। কাজেই আর দেরি না করে এই মজলিসে তাড়াতাড়ি হাজির হয়ে যান। আল্লাহ পাকের রহমত বরকত, এই সকল বরকত পাওয়ার জন্য এই মজলিসে আসা অত্যন্ত জরুরি। কারণ দেখেন, ওলামায়ে দেওবন্দের বিখ্যাত আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী মরহুম মাগফুর রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে ঘরে ঘরে দোকানপাটে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন, তা না হলেও মাসে একদিন, তাও যদি না হয় বছরে একদিন মিলাদের অনুষ্ঠান হওয়া অত্যন্ত জরুরি। বলেন না সুবহানাল্লাহ? আমি বলিনি, ওলামায়ে দেওবন্দের বিখ্যাত আলেম ছিলেন, ওলামায়ে দেওবন্দের আকাবির ছিলেন। কাজে এই মজলিসে বসেছি, একটি হালাল, একটি মহতি মজলিস, পাক মজলিস। এই মজলিসে আপনাকে আমাকে বসতে হবে। এই মজলিস সম্পর্কে আল্লাহর নবীর বড় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইরশাদ করেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দুনিয়ার মানুষেরা ও নবীর উম্মতেরা যদি আল্লাহর নবীর আগমনের দিন এই মিলাদুন নবী উপলক্ষে যদি কোনো উম্মত একটা দিরহাম পর্যন্ত ব্যয় করলো, খরচ করলো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে কানা রফিক ফিল জান্নাহ, সেই উম্মত আমি আবু বকর বলে দিলাম, আমি নবীর সাহাবী বলে দিলাম, আমি আবু বকরের সাথে আল্লাহ পাকের জান্নাতে আমার বন্ধু হিসেবে, সঙ্গী হিসেবে থাকবে। আল্লাহ নবীর সাহাবী ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াউল ইসলাম। বলেন না সুবহানাল্লাহ? ফারুক আযম ওমর ফারুক বলে, আল্লাহ নবীর মিলাদুন নবীর জন্য যে একটা দিরহাম ব্যয় করলো, আমি ওমর ফারুক বলে দিলাম
সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের দ্বীন ইসলামকে পুনরায় জীবিত করল। কাজেই এত দামি একটা মজলিস, এ মজলিসে কেন আপনি আমি হাজির হব না? আল্লাহর নবীর মিলাদের মজলিসে যে অংশগ্রহণ করলো, মিলাদুন নবীতে দান সাদকা করলো, আল্লাহর নবীর সাহাবী নয়, তাবেঈ একজন সর্বশ্রেষ্ঠ, একজন অন্যতম বিখ্যাত তাবেঈ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, এই মিলাদুন নবীর মাজলিসে বসলো, সাহায্য সহযোগিতা করলো, খরচ করলো, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ওই বান্দার উপরে এমন সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কোনো মানুষ দান করে যে সওয়াব পাইল, ওই রকম পরিমাণ সওয়াব ওই বান্দার নামায় আমালে আল্লাহ দিয়ে দিল। এইরকম একটা মজলিস আমি আপনি হাজির হয়েছি আজকে আল্লাহর নবী তিন দুনিয়াতে এই ধরাধামে তাশরীফ এনেছিলেন। কুল কায়নাতের সবাই খুশি হয়েছিল, আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল, জমিনের ফেরেশতারা খুশি হয়েছিল, আহলান সাহলান মারহাবা মুবারাকান বলেছিল। এই মজলিসে আমি আপনি হাজির হয়েছি। কেন হাজির হয়েছি? এর গুরুত্ব, মাহাত্ম, ফজিলতটা কেমন? আল্লাহর নবীর সাহাবীরা এই মজলিসকে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়া প্রতিবেশী পরিবারকে নিয়ে এরকম মজলিস করতেন। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী গুটি গুটি পায়ে আবু আমেরের বাড়িতে হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আবু আমের কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দিনে দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। আপনি যে অন্যান্য নবীদের মতো সাধারণভাবে দুনিয়ায় আপনি আসেননি, আপনি স্পেশাল ভাবে আল্লাহ পাক খাস করে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী করে এই দুনিয়ার আলামের রহমত করে আল্লাহ পাঠিয়েছিলেন। আপনার জন্ম বৃত্তান্ত কেমন, এই রকম আলোচনা আমি আমার পরিবারদের নিয়ে করতেছি। আল্লাহর নবী বলে, ও আবু আমের, শোনো, তোমার এই আলোচনায় আমি নবী খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। শুধু আল্লাহ পাক খুশি নয়, আবু আমের শোনো, আমার আল্লাহ পাক তোমাদের এই মজলিসে 1 বছর পর্যন্ত রহমত নাজিল করতে থাকবেন। এরকম মিলাদের অনুষ্ঠান, সবাই খুশি হলো। আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছেন যে দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে যখন এসেছিলেন, 4 মাস পরেও আমি কোনো ওজন অনুভব করিনি, পেটে থাকা অবস্থায় ব্যথা অনুভব করিনি। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে বাচ্চা পেটে থাকলে তো ওজন অনুভব করে, কিন্তু উনি ওজন অনুভব করেননি কেন? নূরের কোনো ওজন নাই, যার কারণে উনি ব্যথা অনুভব করেননি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনারা শুনেছেন যে একজন মুমিন বান্দার একটা দাড়ির সাথে 70টা করে ফেরেশতা থাকে। কয়টা? 70টা করে ফেরেশতা থাকে। আচ্ছা, একটা দাড়িতে যদি 70 ফেরেশতা থাকে, তাহলে কয়েক শত দাড়ি আছে, কয়েকশো দাড়ি আছে, তাহলে হিসাব করলে কয়েক হাজার ফেরেশতা আছে। এই এতগুলো ফেরেশতা যদি আপনার দাড়ির সাথে থাকে, আপনার দাড়ি তো থাকার কথা না, ঝুলে বসে ছিঁড়ে পড়ে যাওয়ার কথা। কারণ ফেরেশতা নূরের তৈরি, নূরের কোনো ওজন নাই, নূর কোনো জায়গা দখল করে না। এই জন্য আপনার দাড়িতে ফেরেশতা আছে, কিন্তু আপনি ব্যথা অনুভব করছেন না, ওজন অনুভব করছেন না, জায়গা দখল করছেন না, দেখতেও পারছেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নূর, সে তার ওজন নাই। আল্লাহর নবীও নূর ছিলেন, মায়ের পেটে ছিলেন, তার ওজন ছিল না, তার মা ব্যথা অনুভব করেনি। বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন নূর, ব্যথা অনুভব করেনি তার মা। এই জন্য
ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদ তাবাকাতুল কুবরার ভিতরে কিতাবের ভিতরে এইরকম বর্ণনা করেছেন। তারপরে ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে এইরকমভাবে বর্ণনা করেছেন। তো আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে পিঠে নূরে মুহাম্মাদি আল্লাহ রেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদি দেখার জন্য ফেরেশতারা আদম নবীর পিছে পিছে ঘুরে, আদম নবীর পিছে পিছে দৌড়তে থাকে। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এ কি আরম্ভ হলো? ও মালিক, আপনার ফেরেশতারা শুধু আমার পিছন দিয়ে ঘুরে, এই বিরক্ত আর ভালো লাগছে না। তাহলে আদম বলে, আল্লাহ নূরটা সামনে এনে দেন, নূরে মুহাম্মাদিটা সামনে এনে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি এনে রেখে দিলেন, নূরে মুহাম্মাদি এনে রেখে দিলেন। ফেরেশতারা খালি দেখে আর নূরে মুহাম্মাদিকে দেখে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা চুমা খায়, নূরে মুহাম্মাদিকে দেখে দেখে তাজিম করে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই নূরে মুহাম্মাদিটা আমার এমন একটা জায়গায় এনে দেন, আমি যেন বারবার দেখতে পারি আর যেন বারবার নূরে মুহাম্মাদিতে চুমা দিতে পারি। আমার আল্লাহ বলেন, আদম চিন্তা নাই হাতটা একটু মেলাও। আমার আল্লাহ পাক আদম নবীর ডান হাতের আঙ্গুলিতে নূরে মুহাম্মাদি এনে লাগিয়ে দিলেন। আদম নবী নূরে মুহাম্মাদি শুধু দেখে আর নূরে মুহাম্মাদিকে চুমা লাগায় লাগায়া চোখে বসা দেয়, নূরে মুহাম্মাদিকে চোখে বসা দেয়। নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ এমন দামি করেছিলেন, ফেরেশতারা সেটা দেখার জন্য সেটার আকর্ষণে আদম নবীর পিছনে পিছনে ঘুরতে। নূরে মুহাম্মাদ আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। এরকমই তো জানেন আপনারা নাকি? আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার না কারণে আজাজিল ফেরেশতা অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেল, কথা ঠিক আছে, কিন্তু ওখানে আদমকে সিজদা করার জন্য নয়, কারণ আদমের কপালে নূরে মুহাম্মাদি রাখা ছিল। তাফসীরের ভিতরে এরকম বর্ণনা পাওয়া যায়, নূরে মুহাম্মাদিকে লক্ষ্য করে চুমা দিতে বলেছিল, কিন্তু আজাজিল না দেওয়ার কারণে অভিশপ্ত হয়ে গেল। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন যে আল্লাহর নবীর ভূমিষ্ঠ হওয়ার সময়, জন্মের সময় যখন হয়ে গেল, আমি একটু ব্যথা অনুভব করলাম। তারপরে আমি তাকিয়ে দেখি একটি সাদা রঙের ধবধবে সাদা রঙের পাখি এসে, নূরানি পাখি এসে ঝলমল করতে লাগলো আমার শরীরে। তার পাখা দিয়ে ডানা দিয়ে একটা বোসা দিল, আমার ব্যথা, শরীরের ব্যথা চলে গেল। বলেন না সুবহানাল্লাহ, চলে গেল। আম্মা আমিনা বলে, কিছুক্ষণ পরে আমি আবার তাকায় দেখি আমার চারপাশে বড় বড় খেজুরের গাছের মতো নুরানি চেহারাধারী কিছু মানুষ এসে বেষ্টনী দিয়ে ঘিরে রাখলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে? আপনাদের কত চিনলাম না। ডান পাশ থেকে জবাব দিয়ে বলে, আমি ফেরাউনের বিবি আসিয়া। আরেক পাশ থেকে বলে, আমি ইব্রাহিমের বিবি হাজরা। আরেক পাশ থেকে বলে, আমি ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কেন এসেছেন? বলে, আপনি কুল কায়নাতের বিশ্বসভার সভাপতির মা
আপনি রাহমাতাল লিল আলামিনের মা, আপনার গর্ভে আসিয়াছেন শেষ জামানার শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী আপনার গর্ভে আসিতেছেন। এজন্য আল্লাহ পাক জান্নাত থেকে রাহমাতাল লিল আলামিনের মায়ের সেবা করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। মিলাদুন নবী পালন করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমাদের। সেই মিলাদুন নবীতে বসেছি আমি। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, সবকিছু আনন্দিত হলো। আর দুনিয়ার কিছু কিছু আবার আপনার মতো টুপিওয়ালা সে তারা আনন্দ হতে হলো না, খুশি হলো না। আজকের দিনে তাদের কোনো আয়োজন নেই, বরং তাদের মুখে বড় বড় বলি বেদাত হারাম। বলেন না নাউজুবিল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। বলেন না মারহাবা। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, গাই গুণগান, গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে বেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে বেয়ে নবীর দু চরণ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। বলেন না মারহাবা। আল্লাহর নবীর আগমনে সব কিছু খুশি হয়ে গিয়েছিল। মিলাদুন নবী পালন করার জন্য আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। কোথায় থেকে? জান্নাত থেকে তাদের পাঠিয়ে দিলেন। কেন? আমার নবী, আমার পিয়ারা নবীর মা প্রসব ব্যথা উঠেছে, জান্নাত থেকে যাও তার সেবা করার জন্য চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। পিয়ারা নবী আকা মাওলা তাজদার মদিনা, সুলতানে মদিনা যখন ভূমিষ্ঠ হলেন, মা আমেনা তাকায় দেখে আল্লাহর নবীর নূরে শাম এবং বসরার বড় বড় প্রাসাদগুলি নূরে নূরান্বিত হয়ে গেল দেখা যাচ্ছে। মা আমেনা বলে, আমি লক্ষ্য করে দেখি আসমানের চাঁদ যেন আস্তে আস্তে নেমে আসতেছে, আস্তে আস্তে নেমে আসতেছে। আসমানের চাঁদটা যেন মা আমেনার ঘরে এসে পড়ে নাকি। মা আমেনা ভয়ে বিচলিত হয়ে গেল। লক্ষ্য করে তাকায় দেখে চারটা নড়াচড়া করে, চারটা পরে না নড়াচড়া করে। মা আমেনা বলে, আমি আমার শিশু মুহাম্মাদের দিকে তাকায়া দেখি আমার শিশু মুহাম্মাদের হাত নড়ে পাও নড়ে, হাত নড়ে পাও নড়ে, হাত নড়ে পাও নড়ে। লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মুহাম্মদ ওই আকাশের চাঁদের সাথে খেলা করতেছে। মা আমেনা বসে বসে কাঁদে। দাদা আব্দুল মুত্তালিব
বলে ও বৌমা আমিনা, ও বৌমা কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো? আমিনা বলে ও শ্বশুর আব্বা, আজকে তো এই বাচ্চার বাবা আপনার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নাই। যদি থাকতো এই সুন্দর ফুটফুটে একমাত্র সন্তানকে দেখে কত খুশি হয়ে যেত, কত খেলনা কিনে দিত, কত খুশি হতো, কত আদর করত। তার বাবা নাই, এই জন্য বসে বসে কাঁদি, বসে বসে কাঁদি। আব্দুল মুত্তালিব বলে ও বৌমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আমার নাতি মুহাম্মাদের দুনিয়ার কোনো খেলনা দিয়ে আমার নাতি মুহাম্মদ খেলবে না। আকাশের তারা, আকাশের চাঁদের সাথে আমার নাতি বিশ্ব নবী মুস্তাফা আকাশের চাঁদের সাথে খেলাধুলা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আকাশের চাঁদের সাথে খেলবে। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন তখন আমার আল্লাহ পাক চারিদিকে বরকত দিয়ে কেমন করে সাজালেন। মায়ের পেটে যখন আরবের কিছু কিছু মানুষেরা অভিযোগ দিল কাকে? আব্দুল মুত্তালিবকে। আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনি আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমিনা কি যেন সেন্ট গায়ে মেখে, সুগন্ধি গায়ে মেখে বাহিরে ঘোরাফেরা করে, একটু নিষেধ করতে পারেন না? আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেছে, যাওয়ার পরে বলে বৌমা শোনো, আমার ছেলে আব্দুল্লাহ তো বেঁচে নাই, তো বৌমা তোমাকে একটা নসিহত করব, সেটা হলো তুমি একজন মহিলা মানুষ, তোমার গর্ভে সন্তান আগমন করতেছে, তো তুমি যদি গায়ে সেন্ট মেখে সুগন্ধি মেখে বাহিরে চলাফেরা করো মানুষ তিরস্কার করবে, বাজে কথা বলে, কটু কথা বলবে, আমার কাছে অভিযোগ দিয়েছে। তো বৌমা এগুলো কি পরিহার করা যায় না? পরিহার করা যায় না? তখন আম্মা নবীজির আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শ্বশুর আব্বা আমি দুনিয়ার কোনো সেন্ট আতর খুশবু মাখিনি। বলেন না সুবহানাল্লাহ? শ্বশুর আব্বাকে বলে বাবা দুনিয়ার কোনো সুগন্ধি আমি আমিনা ব্যবহার করি নাই। যেদিন থেকে আমার গর্ভে এই সন্তান আগমন করেছে আমি জানি না, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা সুগন্ধি হয়ে যায়, ঘরের ভিতরে প্রবেশ করলে শুধু পুরা ঘর নয় সমস্ত ঘরের দেওয়ালগুলি খুশবুতে পরিণত হয়ে যায়। আমি যেদিকে যাই, যেদিকে ঘোরাঘুরি করি সেদিকে যেন চারিদিকে যেন খুশবুতে মাতোয়ারা হয়ে যায়, সুগন্ধিতে মাতোয়ারা হয়ে যায়। আব্বা আব্দুল মুত্তালিব শোনেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন কূপের ধারে যাই পানি আনার জন্য, কূপে পানি নাই, আমি যখন বালতি কূপের ভিতরে ফালাই তখন দেখি কূপের পানি তলদেশ থেকে আস্তে আস্তে উপরে উঠতে লেগেছে, উঠতে 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 একেবারে কূপের মাথা ভর্তি হয়ে যায়। কূপ থেকে পানি নিয়ে চলে আসি, কূপ থেকে আওয়াজ আসে ওমা আমিনা চলে যাবেন না, চলে যাবেন না, আপনি যদি চলে যান আমি কূপ আমার পানি নিচে নেমে যায়, আপনি যখন কূপের কাছে আসেন তখন আমার কূপ আমার পানি যেন ভর্তি হয়ে যায়। ও আমিনা আপনি যাবেন না, যতক্ষণ কূপের পাশে থাকেন আমি কূপের পানি সারাক্ষণ ভর্তি হয়ে থাকে। আব্দুল মুত্তালিবকে বলে আব্বা যান শুধু তাই নয়, শুধু তাই নয়, রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ি 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 10,000 নবী রাসূল এসে আমি আমিনাকে সালাম দিয়ে গেছে। মাঝে মাঝে দেখি আসমানের ফেরেশতারা আপনার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাতের হুর গিলমান মাঝে মাঝে এসে আমি আমিনাকে সালাম দিয়ে যায়, বলতে থাকে ও আমিনা নেক বিবি
তোমার গর্বে আসিতেছেন শেষ জামানার শেষ নবী। আমেনা, সুসংবাদ দেন, আপনার গর্বে আসতেছেন শেষ জামানার শেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কাজেই সেই বরকতি মজলিসে আমি আপনি বসেছি, বেশিক্ষণ কথাবার্তার আলোচনা নয় তো আমি আপনি এ মজলিসে বসেছি। এ মজলিসের আয়োজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই মিলে মিল মোহাব্বতে এরকম মজলিস করবেন, বরকত হাসিল করবেন, আল্লাহর নবীর মিলাদের আয়োজন করবেন, আল্লাহর নবীর লুহারি নেক দোয়া নেক নজর আপনার আমার উপর বর্ষণ হতে থাকবে। বরকত আমি আপনি পাবো, এই জন্য করবেন, আমার আল্লাহ পাক বরকত দিবেন, এজন্য করতে হবে। হাজেরিন, এই মজলিস বরকতি মজলিস আমি সংক্ষেপ করে দিচ্ছি, তারপর আমার ভাই হাফেজ সাহেব আছে, উনি কিছু কথা বলে মিলাদ ও কিয়াম করে দোয়া করে শেষ করে দিবেন। কাজেই এ সকল মজলিস কত দামি, কত বরকতপূর্ণ, নবীর প্রেমের মজলিস। আর নবী প্রেমটা হলো এটা ঈমান। নবী প্রেম ছোটোখাটো জিনিস নয়, এটা ঈমান। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী ও মুসলিম এই হাদিসটা একত্রে বর্ণনা করেছেন। সন্তান সন্ততি, বিবি বাচ্চা, সংসার, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত পিয়ারা নবীকে জানের চাইতে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর পরিপূর্ণ ঈমানদার হতে গেলে নবী প্রেম থাকতে হবে। এই সকল মজলিস নবী প্রেমের মজলিস। এই মজলিসের শেষে নবীর উপর প্রাণ ভরে, ভক্তি ভরে, সালাতু সালাম করে নিজের বাপ মা, দাদা দাদি, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে কবরে গেছে সকলের জন্য দোয়া করা হবে। এই মজলিস কেন হারাম হবে, কেন বেদাত হবে? এই সকল মজলিস কেন বেদাত হবে? প্রশ্নই আসে না। পাক মজলিস, বরকতি মজলিস এইগুলো। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, মিলেমিশে থাকবেন। আর এখানে প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, সিলসিলা, দিনের খেদমত করতে হলে, সিলসিলার খেদমত করতে হলে মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসা না থাকলে হাফেজ হবে না, আলেম হবে না। আলেম না হলে দিন দুনিয়া দুইটাই থাকবে না। সিলসিলার খেদমত কি দিয়ে করবেন যদি আলেম না থাকে? মাদ্রাসা আছে, ছাত্ররা আছে, লক্ষ্য রাখবেন, সার্বিক সাহায্য সহযোগিতা দেখবেন, নেক নজর দিবেন, নেক নজর, ভালো নজর দিবেন মাদ্রাসার দিকে। এত বড় একটা গ্রাম, একটা মাদ্রাসা যেন নষ্ট হয়ে না যায়। যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যদি নষ্ট হয়ে যায়, রোজে মাহশার কি আজাব হয় মুস্তাফা কি সামনে? কি জবাব দিবেন মুস্তাফার সামনে যদি নষ্ট হয়ে যায় নবীর প্রতিষ্ঠান? হাসরের ময়দানে কি জবাব দেবেন? এজন্য মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। হাফেজ সাহেব আছে, তার সঙ্গে মোহাব্বত রাখবেন। অসম্মান যদি হয়ে যায় মনে রাখবেন, আলেম হাফেজদের সঙ্গে যদি অসম্মানই করেন আল্লাহ রেজেকের ভিতরে অফ দেবে, রেজেকের টান পড়ে যাবে। এজন্য আলেম ওলামাদের সাথে মোহাব্বত, আদব, আখলাক ঠিক রাখবেন। সেইভাবে মিলে মিশে থাকবেন। দিন ইসলামের খেদমত, ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমত, সিলসিলার খেদমত, পীর মাশায়েখদের খেদমত আল্লাহ পাক করার তৌফিক আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফিতনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা থেকেও খারাপ, হত্যা থেকেও খারাপ ফিতনা। কাদা সরাসরি, গীবত, নিন্দা বাদ দেন। এই গীবত বাদ দেন, এগুলো বাদ দিয়ে পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী মিলেমিশে সিলসিলার খেদমত করেন, ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমত করেন, মাদ্রাসা মসজিদের খেদমত করেন। আল্লাহ পাক সিলসিলার পীর ভাই, মুহিব্বিন, সালেক, জাকেরদের মিলেমিশে এ সকল মাহফিল, প্রতিষ্ঠান এগুলি পরিচালনা করার আল্লাহ পাক সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আজকের এই মজলিসকে আমার আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মজলিসের শেষে মিলাদ ও কিয়াম করে
দুরুদ ও সালাম করে শেষ করা হবে। হাজিরিন, আমি আর একটা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সারসিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন আল্লামা মোস্তফা হামিদি রহমাতুল্লাহ আলাইহ, যিনাকে বলা হতো দক্ষিণবঙ্গের মুফতি আজম। উনি যখন খানা খায়, ডান হাতে খানা খায়, বাম হাতে বুখারী খুলে পড়ে, বাম হাতে মিশকাত খুলে পড়ে। এমন আলেম ছিলেন। বগুড়াতে ঠনটনিয়া দরবারে আসতেন, আইল কুনিয়াতে এসেছেন, কৈগারি খানকায় 2 বার এসেছেন। হুজুর ইন্তেকাল করেছে 7 বছর আগে। আল্লামা মোস্তফা হামিদি আজকে ঢাকা আলিয়া, সরকারি আলিয়া, সরসিনী আলিয়া যত প্রভাষক আছে, যত মুফাসসির আছে, যত মুহাদ্দিস আছে, অধিকাংশগুলোই আল্লামা মোস্তফা হামিদির ছাত্র। সেই মোস্তফা হামিদির একটা কথা শোনেন। মোস্তফা হামিদি ইন্তেকালের আগে ছেলেদেরকে ওসিয়ত করে গেলেন, বাবা আমি যখন ইন্তেকাল করব ফিতনা ফাসাদ করবে না, জানাজা করে দোয়া করবে, দাফন করবে, কিন্তু কবরটা বেশি করে একটু খনন করিও, একটু গভীর করিও। বলে কেন বাবা, সবার যাহাই আপনার তাই হবে? বলে না বাবা না, আমি মোস্তফা হামিদি ছোট্টবেলা থেকে, ছাত্র বয়স থেকে আল্লাহ নবীকে যতবার সালাম দিয়েছি, ও বাবা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছি। আমাকে যখন কবরে রেখে চলে আসবা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ যখন আবার কবরে হাজির হয়ে যাবে, আমি মোস্তফা হামিদি কি করে বসে থাকবো? পারবো না। আল্লাহর নবীকে কবরের ভিতরে দেখে দাঁড়ায়া সালাম দিব। সালাম দেওয়ার সময় কবরের ছাউনিটা যেন মাথার সাথে না ঠিকে যায়, এই জন্য কবরটা একটু বেশি করে খনন করিও। এইগুলো নবী প্রেম ভালোবাসার কোনো দলিল লাগে না। আমার বন্ধুকে, আমার বাপ মাকে আমি ভালোবাসবো, মহাব্বত করবো, আদব দেখাবো। বাপ মাকে ভালোবাসার জন্য কোরআন খুলতে হবে নাকি মিয়া? হাদিস খুলতে হবে। বন্ধুর সাথে মহাব্বত করবো, হাদিস খুলতে হবে না। কাজেই দরুদ ও সালাম করে মাহফিল শেষ করা হবে। তাবারকের ব্যবস্থা আছে না ভাই? তারপরে শেষ করে ঈশার নামাজ পড়ে শেষ করে তাবারক নিয়ে সবাই বাড়ি ফিরে যাবেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মজলিস আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। বেশি বেশি সকল মজলিস প্রত্যেক বছরে যেন দ্বীনি ভাইদের দ্বারা